প্রাণী হালাল হলো, জবে যদি অশুদ্ধ হয় তার গোশত খাওয়া হারাম, তার গোশত খাওয়া কি হারাম। যেদিকে সেদিকে মুখ করে জবাই করা যাবে না, যার তার নাম নিয়ে জবাই করা যাবে না। জবাইয়ের একটা নিয়ম আছে, কতটুকু কাটা যাইতে হবে। শরীয়ত বলতেছে আপনার পশু আপনি নিজে জবাই করে দিবেন, এটা উত্তম। যে জায়গায় আপনি জবাই করবেন ওই জায়গায় পশুকে ফেলবেন, অন্য আরেক জায়গায় টেনে টেনে নিয়ে যাবেন না। পশুকে উত্তর দক্ষিণ করে শায়িত করবেন। পশু জবের ক্ষেত্রে তো শুধু ইমাম সাহেব জবে করে না, আর অনেকেই কী করে, ইমাম সাহেবের সাথে সহযোগিতা করে। কেউ মাথার দিকে ধরে, কেউ ফাড়ের দিকে ধরে, কেউ মাঝখানে ধরে। তো যারা পশুকে ধরবে তাদের প্রত্যেককে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। জবে করার পরে আমরা দেখি অনেকে ছুরি নিয়ে কোষাকুষি করে, পশুর গলার মধ্যে কি করে, ছুরি নিয়ে কোঁচা দেয়, গুতা দেয়। এর ফলে ওই গরুটা স্ট্রোক করার সম্ভাবনা থাকে। জবাই করার ক্ষেত্রে ওই প্রাণীর 4টি রগ কাটা যেতে হবে। অনেকেই প্রাণ চলে যাওয়ার আগে চামড়া খেলাতে শুরু করে। আপনি ওই গোশতকে 3 ভাগ না করে বরং আপনার পরিবারের জন্য রেখে দিবেন। কুরবানির গোশত 3 দিনের চাইতে বেশি রাখিও না। আল্লাহর হাবিব কুরবানির কৃত গোশত 3 দিনের চাইতে বেশি রাখতে নিষেধ করেছেন। মুসলমান ছাড়া অন্য যে ধর্মের হোক না কেন তাকে কুরবানির গোশত দিবেন না। এই যে কুরবানির দিন থেকে শুরু করে গোশত ফিরিয়ে যাদের ঘরে কুরবানি করেছে তাদের ঘরে নিয়ে যায়, যাদের ঘরে কুরবানি করে না তাদের ঘরে নিয়ে যায়। এটা কেন? এখন একজন অসহায় মানুষ আপনার ঘরের মধ্যে এসেছে, আপনার কাছে গোশত নাই, আপনি কি তাকে ধমক দিবেন? জবেহের মধ্যে অনেকগুলো শর্ত আছে। জবেহের মধ্যে তসমিয়া, আল্লাহর নাম দিয়ে শুরু করতে হবে। এরপরে কতগুলো নিয়মাবলী আছে যে কতটা রগ কাটা যাইতে হবে, এরপরে পশুটাকে কিভাবে শায়িত করতে হবে, তাহলে অনেকগুলো নিয়ম কারণ আছে। এগুলো না জানার ফলে অনেক সময় আমাদের হালালকৃত প্রাণীটাও হারাম হয়ে যায়। কি হয়ে যায়? প্রাণীটা হালাল কিন্তু জবে পদ্ধতি শুদ্ধ না হওয়ার ফলে প্রাণীটা হারাম হয়ে যায়। কি হয়ে যায়? হারাম। প্রাণী হালাল, গরু, মহিষ, ছাগল এগুলো হালাল, কিন্তু আমি জবে করতে না পারার ফলে প্রাণীটা হারাম হয়ে যায়। গোশতগুলো খাওয়া আমার জন্য হারাম হয়ে যায়, নাজায়েজ হয়ে যায়, অবৈধ হয়ে যায়, কারণ আমি শুদ্ধভাবে জবে করতে পারি নাই। তাহলে শুধু প্রাণী হালাল হবে না, জবেটাও কি হতে হবে? শুদ্ধভাবে হতে হবে। সেজন্য কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ অসংখ্য প্রাণী সৃষ্টি করেছি। পৃথিবীর মধ্যে আমি আল্লাহ অসংখ্য প্রাণী সৃষ্টি করেছি। এই প্রাণীগুলোর মধ্যে আমি আল্লাহ কিছু প্রাণীকে হালাল করেছি, আবার কিছু প্রাণীকে হারাম করেছি। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে আমার বান্দারা যাতে পশুর গোশত খেয়ে শক্তিশালী হতে পারে, পশুর গোশত খেয়ে যাতে শক্তিশালী শরীরে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে, ইসলামের জন্য জিহাদ করতে পারে, ইসলামের যত কর্মকাণ্ড আছে ওগুলো যাতে ভালোভাবে সম্পাদন করতে পারে, সেজন্য আমি আল্লাহ কিছু প্রাণীকে হালাল করেছি, কিছু প্রাণীকে আমি আল্লাহ বৈধ দিয়েছি। ওই প্রাণীগুলো তারা জবেহের মাধ্যমে বক্ষণ করতে হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে তো আমি অনেকগুলো প্রাণী সৃষ্টি করেছি, কিন্তু আমি সবগুলো প্রাণী তো বান্দার জন্য হালাল করি নাই। কিছু প্রাণীকে হালাল করেছে, আবার কিছু প্রাণীকে হারাম করেছে। এখন আল্লাহ কিছু প্রাণীকে হালাল করেছেন, কিছু প্রাণীকে হারাম করেছেন, এর পিছনে রহস্য কি? আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে এমন এমন প্রাণী আছে যে প্রাণীর ভিতরে বিষ আছে। কি আছে? বিষ। যে বিষকৃত গোশত বান্দার শরীরে গেলে বান্দা মুহূর্তের মধ্যে ইন্তেকাল করবে, ছটফট করে মারা যাবে। তো ওই সমস্ত প্রাণীকে আমি আল্লাহ বান্দার জন্য হারাম করেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে প্রাণীগুলো আমাদের জন্য আল্লাহ হারাম করেছে, নিশ্চয় নিশ্চয় ওই প্রাণীর মধ্যে আমাদের কোনো উপকার নাই, বরং ওই প্রাণীগুলোর মধ্যে আমাদের ক্ষতি আছে। কি আছে? ক্ষতি আছে। আর আল্লাহ যে প্রাণীগুলোকে আমাদের জন্য হালাল করেছে, নিঃসন্দেহে ওই প্রাণীগুলোর মধ্যে উপকার আছে, এবং ওই প্রাণীগুলো আমাদের জন্য লাভজনক, আমাদের স্বাস্থ্যের জন্য উপকার। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর যেগুলো হারাম করেছে ওগুলোর মধ্যে কি আছে? নিঃসন্দেহে এগুলোর মধ্যে যে কোনো একটা এমন মারাত্মক জিনিস আছে যে জিনিসটা বান্দার শরীরে ক্ষতি করবে। কি করবে? ক্ষতি করবে। সেজন্য আল্লাহ ওই সমস্ত প্রাণীকে বান্দার জন্য হারাম করেছেন। আর যে প্রাণী বান্দার উপকার আসবে, যে প্রাণীর গোশত বান্দার শরীরের মধ্যে শক্তি বাড়াবে,
ওই প্রাণীকে আল্লাহ বান্দার জন্য হালাল করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন মনে করেন আল্লাহ মহিষ, গরু, ছাগল, হাঁস, মুরগি যাই বলেন ওগুলোকে তো হালাল করেছেন, ওগুলো হালাল প্রাণী আমরা জানি। আচ্ছা, প্রাণী হালাল, তো আমি কি ওই প্রাণীকে খেতে পারবো? প্রাণী হালাল, কিন্তু আমি চাইলে হুট করে তো ওই প্রাণীকে যেখান থেকে সেখান থেকে আমি ছুরি মেরে খেতে পারতেছি না। কারণ প্রাণী হালাল হলো তাকে বক্কান করার জন্য জবেহের মাধ্যমে হালাল করে নিতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্রাণী হালাল ঠিক আছে, ওইটাকে আপনি পাথর মেরে চাইলে মেরে ফেলতে পারেন। প্রাণী হালাল, পাথর মেরেও আপনি চাইলে বক্ষণ করতে পারেন। ছুরি দিয়ে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে আঘাত করে চাইলে আপনি বক্ষণ করতে পারেন, কিন্তু এটা কখনো হালাল হবে না। প্রাণী হালাল, ওই প্রাণীকে জবেহের ক্ষেত্রে আল্লাহর নাম ধরেন নাই, আল্লাহর নাম নেন নাই। আল্লাহ বলে ওই প্রাণীর গোশত খাওয়া হারাম, ওই প্রাণীর গোশত খাওয়া কি হারাম। প্রাণী হালাল ঠিক আছে, কিন্তু ওই প্রাণীর গোশত খাওয়ার ক্ষেত্রে যে আপনি জবাই করেছেন ওই জবাইয়ের সময় আপনি আল্লাহর নাম নেন নাই, সেজন্য প্রাণী হালাল হলেও আমরা খেতে পারবো না। ওই হালাল প্রাণীকে আবার জবাইয়ের মাধ্যমে আমাদের জন্য হালাল করে নিতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ অসংখ্য প্রাণী সৃষ্টি করেছি, ওই প্রাণীর মধ্যে আমি আল্লাহ কিছু প্রাণীকে হারাম করেছি, কিছু প্রাণীকে হালাল করেছি। আবার আমি আল্লাহ যে প্রাণীগুলোকে হালাল করেছি ওই প্রাণীগুলো আমার প্রেরিত রাসূল যে সুন্নাহ তরিকা শিক্ষা দিয়েছেন, যে সুন্নাহ তরিকা শিখিয়ে দিয়েছেন, ওই সুন্নাহ তরিকা অনুযায়ী জবেহ করা হয় তাহলে ওই প্রাণীটা হালাল, তার গোশত খাওয়া বৈধ। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে আল্লাহ যে আমাদের জন্য প্রাণী হালাল করেছে, ওই প্রাণীকে খাওয়ার অন্যতম মাধ্যম হলো জবেহ। অন্যতম মাধ্যম হলো কি? জবেহ পদ্ধতি। আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলে বান্দারে জবের পদ্ধতি আমি আল্লাহ এই জন্য দিলাম যাতে করে তোমরা প্রতিটা হালালকৃত পশুর উপর আমি আল্লাহর নামকে স্মরণ করতে পারো। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে জবের পদ্ধতি আমি আল্লাহ এই জন্য দিলাম প্রতিটা হালালকৃত প্রাণীর উপর যাতে আমি আল্লাহর নামকে স্মরণ করতে পারো, আমি আল্লাহর নাম নিয়ে যাতে জবে করতে পারো, প্রতিটা প্রাণীর মধ্যে যাতে আমি আল্লাহর নামকে জিকির করতে পারো। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য যখন আমরা মুরগি বলেন, হাঁস বলেন, ছাগল বলেন, গরু বলেন, মহিষ বলেন, উট বলেন, যখনই আমরা জবাই করতে যাই তখন আমরা কি বলি? বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমরা আল্লাহর নাম দিয়ে শুরু করি, আল্লাহর নাম নিয়ে জবাই করি। সেজন্য আল্লাহ বলে লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম। বান্দারে প্রাণী হালাল এই জন্য করেছি যাতে ওই প্রাণীর মধ্যে তোমরা আমি আল্লাহর নামকে জিকির করতে পারো এবং ওই প্রাণীর গোশতকে যাতে শক্তিশালী হতে পারো। যে শক্তিশালী দেহ নিয়ে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়বে, ইসলামের জন্য জিহাদ করবে, ইসলামের যাবতীয় কর্মকাণ্ড সমাপ্ত করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে আমরা এখান থেকে বুঝলাম শুধু প্রাণী হালাল হলে হবে না, ওই হালালকৃত প্রাণীকে হালাল পদ্ধতিতে জবাই করতে হবে, শুদ্ধ নিয়মে জবাই করে ওই প্রাণীর গোশতকে হালাল করে নিতে হবে, না হলে আমাদের প্রত্যেকের জন্য হারাম। প্রাণী হালাল হলো জবে যদি অশুদ্ধ হয় তার গোশত খাওয়া হারাম, তার গোশত খাওয়া কি হারাম। যেটা হোক না কেন, এটা আমি বারবার এই জন্য বলছি, জবের পদ্ধতি জানতে হবে। যেদিকে সেদিকে মুখ করে জবাই করা যাবে না, যার তার নাম নিয়ে জবাই করা যাবে না। জবের একটা নিয়ম আছে, কতটুকু কাটা যাইতে হবে, এগুলো সবগুলো আমাদেরকে জানতে হবে। যেহেতু কুরবানির অন্যতম একটা ফজাইল হলো নিজের গরু নিজে জবাই করা, এটা উত্তম। কি বললাম আমি? আপনার গরু আপনি নিজে জবাই করা উত্তম, তবে আপনাকে জানতে হবে। যদি না জানেন তাহলে ইমাম সাহেবের সহযোগিতা নিতে হবে, বা যিনি জানেন ওনার সহযোগিতা নিতে হবে। তবে নিজে দিতে পারা বা আপনি সব কিছু জবাই সম্পর্কে যাবতীয় কিছু জ্ঞান আপনার কাছে আছে, কিভাবে শুদ্ধভাবে জবাই করতে হয় আপনি জানেন, তখন শরীয়ত বলতেছে আপনার পশু আপনি নিজে জবাই করে দিবেন, এটা উত্তম। যদি আপনি না জানেন বা আপনি মনে করেন যে আমি যদি জবাই করে এখানে ভুলও হতে পারে, আপনার অন্তরে যদি সন্দেহ কাজ করে, তাহলে যিনি জানেন ওনার মাধ্যমে আপনি আপনার পশুকে জবাই করে নেবেন। এটা হলো সুন্নাহ পদ্ধতি। বড় করে বলুন সুবহানাল্লাহ।
সম্মানিত হাজরিন, সেজন্য অসংখ্য জায়গার মধ্যে এসেছেন, বিভিন্ন কিতাবের মধ্যে শুধু জবেহ নামে এক একটা বাব বাঁধা হয়েছে, এক একটা অধ্যায় ওনারা লিপিবদ্ধ করেছেন যে জবের ক্ষেত্রে অনেকগুলো নিয়ম আছে। তো এই নিয়মগুলো আমাদেরকে জানতে হবে। কুরবানির ক্ষেত্রে আমি নিয়মটা বলে যাই। মনে করেন আমরা আগামীকাল কি করব? পশু জবেহ করব। আগামীকাল পবিত্র ঈদুল আজহা আমাদের জন্য। তো ঈদুল আজহার দিন সর্বপ্রথম আপনার করণীয় হলো যে প্রাণীকে আপনি কুরবানির জন্য ক্রয় করেছেন ওই প্রাণীকে পানি পান করানো। কি করানো? পানি পান করানো। যে প্রাণী আপনি কুরবানির জন্য ক্রয় করেছেন ওই প্রাণীকে সর্বপ্রথম পানি পান করাবেন, এটা সুন্নাত। বড় করে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, ওই প্রাণীর উপর হাত বুলাবেন। কি করবেন? হাত বুলাবেন। তৃতীয় নাম্বার, ওই প্রাণীকে বাঁধার আগে যে ছুরি দিয়ে আপনি জবাই করবেন ওই ছুরি ধার করে নেবেন। বাঁধার পরে না, বাঁধার আগে আগে ছুরি ধার করে নিতে হবে। দাঁড় করার পরে যে স্থানে আপনি জবাই করবেন ওই স্থানে গরুকে রশি দিয়ে বেঁধে ফেলবেন। এখন দেখা যায় ফেলে এক জায়গা, জবাই করে অন্য জায়গায়। তো ও পশুটাকে কি করে? লেজ ধরে টেনে টেনে নিয়ে আসে। এটা এক প্রকারের পশুর উপর জুলুম করা হয়। কি করা হয়? জুলুম করা হয়। সেজন্য হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা যবাহাতুম ফাআহসিনুজ যবাহা। আল্লাহর হাবিব বলেন, উম্মত তোমরা পশুকে উত্তম সহকারে জবাই করো, মানে এহসানের সহিত জবাই করো, যাতে পশুর কষ্ট না হয়। যে তোমরা এহসানের সহিত মায়া মমতার মাধ্যমে পশুকে জবাই করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে রশি দিয়ে বেঁধে যে জায়গায় আপনি জবাই করবেন ওই জায়গায় পশুকে ফেলবেন, অন্য আরেক জায়গায় টেনে টেনে নিয়ে যাবেন না। নিয়ে যাওয়া এটা পশুর উপর জুলুম করা হবে। যে জায়গায় জবাই করবেন ওই জায়গায় পশুকে ফেলবেন। এরপরে পশুকে উত্তর দক্ষিণ করে শায়িত করবেন। উত্তর দক্ষিণে শায়িত করে পশুর পা এবং মাথা দুটা ক্যাবলার দিকে থাকবে। পশুর পা এবং মাথা দুটা কোন দিকে থাকবে? ক্যাবলার দিকে থাকবে। এরপরে জবেহ যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো পড়ে পশুকে জবেহ করবে। তবে এখানে আরেকটা সত্য হলো, ইমাম সাহেবের সাথে সাথে যিনারা পশু ধরবে, পশু জবের ক্ষেত্রে সহযোগিতা করবে, ওনাদেরকেও বিসমিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। পশু জবের ক্ষেত্রে তো শুধু ইমাম সাহেব জবে করে না, আরও অনেকেই কী করে? ইমাম সাহেবের সাথে সহযোগিতা করে। কেউ মাথার দিকে ধরে, কেউ ফাড়ের দিকে ধরে, কেউ মাঝখানে ধরে। তো যারা পশুকে ধরবে তাদের প্রত্যেককে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। না বললে ওরা কিন্তু গুনাহগার হবে। ইমাম সাহেবের সাথে সাথে প্রত্যেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন। এটা গেল আমাদের জবাই পদ্ধতি। জবাই করার পরে আমরা দেখি অনেকে ছুরি নিয়ে কোষাকুষি করে। পশুর গলার মধ্যে কি করে? ছুরি নিয়ে কোঁচা দেয়, গুঁতা দেয়। এর ফলে ওই গরুটা স্ট্রোক করার সম্ভাবনা থাকে, এবং এটা তো শরীয়তের মধ্যে সম্পূর্ণ নিষেধ। কারণ এটা পশুর উপর জুলুম করা হয়। পশুরকে মরার উপর খরা দেওয়া হয়, মৃত্যুর উপরও তাকে কি করে দেওয়া হয়? আঘাত দেওয়া হয়। এটা এক ধরনের পশুর উপর নির্যাতন, জুলুম। এই ছুরি দিয়ে কোষাকুষি করা যাবে না, এটা সম্পূর্ণ নিষেধ, হারাম। এভাবে করবেন না। এভাবে করতে গেলে যদি পশুটা স্ট্রোক করে মারা যায় তাহলে ওই পশুর গোশত খাওয়া হারাম। পশুর গোশত খাওয়া কি? হারাম। এখানের মধ্যে একটা পদ্ধতি হলো যে জবাই করার ক্ষেত্রে আপনি দেখবেন যে ওই প্রাণীর 4টি রগ কাটা গিয়েছে কিনা। জবাই করার ক্ষেত্রে ওই প্রাণীর 4টি রগ কাটা যেতে হবে। কয়টি রগ? 4টি রগ। খাদ্যনালী, শ্বাসনালী, দুই পাশে 2 মোটা সাহারক, এই 4টি কাটা যাইতে হবে। ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, পশুর ক্ষেত্রে 4টি থেকে যদি 3টাও কাটা যায় তাহলে জবাই পদ্ধতি সঠিক হবে, শুদ্ধ হবে। এরপরে প্রথমত আপনি জবের পরে ছুরি দিয়ে কুচাকুচি করবেন না। এরপরে পশুর দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত ওই পশুর শরীর থেকে চামড়া চুলানো যাবে না। অনেকেই প্রাণ চলে যাওয়ার আগে চামড়া কালাতে শুরু করে, এটাও পশুর উপর জুলুম, নির্যাতন।
সম্পূর্ণ প্রাণ চলে গেলে, নিস্তব্ধ হয়ে গেলে এরপরে চামড়া খালানো শুরু করবেন। এরপরে যেভাবে পশুকে প্রস্তুত করা প্রয়োজন, গোশত হাড্ডি যেগুলো ভাগ করা প্রয়োজন সেভাবে ভাগ করবেন। পরবর্তীতে গিয়ে যে পশুর চামড়া এটা সম্পূর্ণ সৎকা করে দিবেন। কি করে দিবেন? সৎকা করে দিবেন। ও পশু চামড়া বিক্রি করা যাবে না, বিক্রি করা নিষেধ। যদিও বা বিক্রি করেন ওই টাকাগুলো গরিব মিসকিনদেরকে দিয়ে দিতে হবে। এরপরে আপনি যে রশি দিয়ে গরু বেঁধেছেন, কুরবানিকৃত পশু বেঁধেছেন, ওর রশিটা যদি আপনার প্রয়োজনে লাগে ব্যবহার করতে পারবেন। যদি প্রয়োজনে না লাগে এটা গরিব মিসকিনদেরকে কী করে দিতে হবে? দান করে দিতে হবে। এমনকি আপনি যে কুরবানিকৃত পশুর মধ্যে মালা পরিয়েছেন, মালা পড়া জায়েজ, মালা পরিয়েছেন, ওই মালাও সৎকা করে দিতে হবে। কী করে দিতে হবে? সৎকা করে দিতে হবে। এরপরে যে আপনি যে পশু কুরবানি করেছেন ওই পশুর গোশতকে 3 ভাগ করবেন। কয় ভাগ করবেন? 3 ভাগ। 3 ভাগ করে 1 ভাগ নিজের পরিবারের জন্য রাখবেন, আরেক ভাগ আত্মীয় স্বজনকে দিবেন, আরেক ভাগ গরিব মিসকিন যারা তাদেরকে দিয়ে দিবেন। এটা হলো সুন্নাহ পদ্ধতি। মনে করেন আপনার পরিবারের মধ্যে আছে 10-12 জন, এখন আপনি কুরবানি করেছেন 1 অংশ, তাও পশুটাও ছোট, বা একটা ছাগল মনে করেন, গোশত আছে অল্প। এখন অল্প গোশত আপনার পরিবারের মধ্যে দিতে আপনার এটা হিমশিম খেয়ে যাবে। মানুষ বেশি, অংশ কম, গোশত কম, এটা আপনার পরিবারের জন্য প্রয়োজন। তখন আপনি ওই গোশতকে 3 ভাগ না করে বরং আপনার পরিবারের জন্য রেখে দিবেন। বুঝছেন নাকি বুঝেন নাই? গোশত যদি কম হয়, এদিকে আপনার পরিবার বড়, তাহলে আপনি ওই গোশতগুলো বন্টন না করে আপনার পরিবারের জন্য রেখে দিবেন। আপনার পরিবারের তুলনায় গোশত বেশি, বা গোশত আপনার বাগে 1 মণ 2 মণ যা বা বলেন, বা 30 কেজি 40 কেজি পড়েছে, ওগুলো থেকে চাইলে আপনি 10 কেজি বা ঘরের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু রেখে আর বাকি গোশতগুলো কী করে দিবেন? গরিব মিসকিন যারা বা আত্মীয় স্বজন যারা তাদের মাঝে বন্টন করে দিবেন। এটা হলো সুন্নাহ পদ্ধতি। যেমন হাদিসে পাকের মধ্যে এসেছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম ইরশাদ করেছেন, আন জাবির নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু নাহা আন আকলি লুহুমিদ দুহায়া বা'দা সালাসিন। আল্লাহর হাবিব বলেন, উম্মত তোমরা কুরবানির গোশত 3 দিনের চাইতে বেশি রাখিও না। আল্লাহর হাবিব কুরবানির কৃত গোশত 3 দিনের চাইতে বেশি রাখতে নিষেধ করেছেন। কি করেছেন? নিষেধ করেছেন। আল্লাহর হাবিব বলেন, উম্মত তোমরা 3 দিনের মধ্যে খেয়ে ফেলো এবং তোমাদের আশেপাশে যারা আছে তাদেরকে বন্টন করে দাও। আচ্ছা, এই হাদিসটা আল্লাহর হাবিব কেন বলেছেন? এর পিছনে একটা রহস্য আছে, কারণ আছে। এই হাদিসটা যে মুহূর্তে আল্লাহর হাবিব রাওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন, ওই সময়ে মদিনা শরীফের মধ্যে কতগুলো বেদুইন এসেছে। বেদুইন ওনারা তো বিভিন্ন জায়গার মধ্যে সফর করে, কতগুলো বেদুইন মদিনা শরীফের মধ্যে আগমন করেছে। এ খবর আল্লাহর হাবিবের কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ কতগুলো বেদুইন মদিনা শরীফের মধ্যে এসেছে। তখন আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছে, উম্মত তোমরা কুরবানির গোশত 3 দিনের চাইতে বেশি রাখিও না। হিকমত কি? হিকমত হলো 3 দিন পর্যন্ত তোমরাও খাবা, আর যে বেদুইনগুলো মদিনা শরীফের মধ্যে মেহমান হয়ে এসেছে তাদেরকেও তোমরা গোশতর ভাগ দিবা। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ উনি তো রহমাতুল লিল আলামিন, যারা কুরবানি করেছে তারা খাবে, আর যারা বেদুইন এসেছে, মেহমান এসেছে, তারা পাবে না, তারা অসহায়ের মতো তাকিয়ে থাকবে। এটা তো আল্লাহর হাবিব কখনো বরদাস্ত করতে পারবে না। উনি তো দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন। উনি বললেন, উম্মত তোমরাও খাও, বেদুইন যারা মেহমান হয়ে এসেছে বাকি গোশতগুলো তাদের মধ্যে কি করে দাও? বন্টন করে দাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। এর পরবর্তী বছরে আল্লাহর হাবিব বলতে লাগলেন, ক্বালা বা'দু কুলু। আল্লাহর হাবিব বলেন, উম্মত এবছর তোমরা কুরবানির গোশত খাও, ওয়াতাযাওয়াদু, এবং ওই কুরবানির গোশতকে সরবরাহ করো, ওয়াদাখিরু, এবং ভবিষ্যতের জন্য জমা রাখো। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্রথম হাদিস, আল্লাহর হাবিব 3 দিনের চাইতে বেশি রাখতে নিষেধ করেছেন কেন? ওই বেদুইনদেরকে দেওয়ার জন্য, যারা নতুন মানুষ এসেছে তাদেরকে গোশতর ভাগ দেওয়ার জন্য, তারাও যাতে আনন্দ সহিত কী করতে পারে? একটু ভালো মন্দ খেতে পারে। পরের বছরে আল্লাহর হাবিব ঘোষণা দিলেন, উম্মত তোমরা গোশত খাও, ওয়াতাযাওয়াদু, সরবরাহ করো, ওয়াদাখিরু, এবং ভবিষ্যতের জন্য গোশত জমা করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য সাহাবায়ে কেরাম ওই ওনাদের আদিকালের পদ্ধতি, আমাদের মা বোন আমরা দেখেছি, বিভিন্ন মরিচ মশলা দিয়ে রোদের মধ্যে শুকাতে দিত। রোদের মধ্যে শুকাইয়ে ওগুলোকে বয়ম্বরে কী করতো? জমা করত। এটা হলো আদিকালের পদ্ধতি। গোশতকে রোদের মধ্যে শুকিয়ে কী করা? জমা
করা। পরবর্তীতে ওনারা বিভিন্ন সময়ে এগুলো মাঝে মধ্যে রোদের মধ্যে শুকা দিতেন। এরপর আমরা দেখেছি বিভিন্ন এই ফান্দুকনি বলেন এ বলেন ওগুলোর মধ্যে তেতলা করে আমাদেরকে দিত, আমরা খাইতাম। এটা হলো ওই ফ্রিজ আসার আগে গোশত জমার পদ্ধতি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এর পরবর্তী যখন ফ্রিজ, এখন তো আর গোশত শুকাতে দিতে হচ্ছে না, প্রত্যেকে ফ্রিজের মধ্যে কী করতেছে, জমা রাখতেছে। তাহলে এই হাদিসের মূল কথা হলো আল্লাহর হাবিব প্রথমে নিষেধ করেছেন ওই বেদুইনদেরকে দেওয়ার জন্য, মদিনা শরীফে আগমনকৃত মেহমানদেরকে দেওয়ার জন্য। আর পরবর্তীতে আল্লাহর হাবিব বলেন যে গোশতগুলো তোমরা জমা করো, যাতে ভবিষ্যতে তোমাদের ছেলে মেয়ে নিয়ে তোমরা খেতে পারো। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই হাদিস প্রমাণ করলো যে আমরা গোশত জমা রাখতে পারবো, যতদিন ইচ্ছা ততদিন রাখবেন। তবে উত্তম হলো যতটুকু প্রয়োজন ততটুকু পরিবারের জন্য রেখে বাকিগুলো কি করে দিবেন, আত্মীয় এবং গরিব মিসকিনদেরকে বন্টন করে দিবেন। এটা হলো উত্তম পদ্ধতি। এটা হলো কি উত্তম পদ্ধতি। আমরা তো প্রতিদিন গোশত খাচ্ছি, গোশত ছাড়া তো আর কেউ ভাত খাচ্ছে না। মুরগির গোশত বলেন, গরুর গোশত বলেন, প্রতিদিন তো আছে। কারো গরুর গোশত নাই এ কথা কেউ বলতে পারবে না। কি ধনী বলেন আর মিসকিন বলেন, গরিব বলেন, প্রত্যেকের ঘরে কি আছে, নয়তো মুরগির গোশত আর নয় গরুর গোশত, একটা না একটা আছে। তো উত্তম হলো যতটুকুন প্রয়োজন আপনার পরিবারের জন্য ততটুকুন রেখে বাকিগুলো কি আত্মীয় এবং গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দিবেন। এটা হলো সুন্নাহ পদ্ধতি। এরপরে আরেকটা বিষয় হলো কুরবানির দিন আমরা দেখি যে বিভিন্ন উপজাতি বা চাকমা মারমা, হিন্দুরা তো তেমন আসে না, কারণ হিন্দুরা গরুর মাংস খায় না। চাকমা আমি ম্যাক্সিমাম সময় এখানের মধ্যে চাকমা দেখি। চাকমা কি করে এখানের মধ্যে গোশত তালাশ করতে আসে কুরবানির দিন। শরীয়তের মধ্যে আছে এই কুরবানির কৃত গোশত, এটা আল্লাহর হাবিব তিনি ইচ্ছা করতে বলেছেন মুসলমান গরিব মিসকিন যারা, তারা যাতে একটু গোশতর ভাগ পায়। কিন্তু এখানে তো চাকমা মারমা তাদের জন্য আল্লাহর হাবিব এই হাদিস রওয়ায়াত করে নাই। আর কুরবানি এটা হচ্ছে আমাদের একটা ইবাদতের অংশ, সুতরাং ওই ইবাদতের অংশ শুধু মুসলিম গরিব অসহায় যারা তাদেরকে দিবেন, আর কোনো জাতিকে দিবেন না, আর কোনো ধর্মের মানুষকে দিবেন না। চাকমা মারমা যারা আসে তাদেরকে গোশত দিবেন না। এটা হলো সহি কথা। মুসলমান ছাড়া অন্য যে ধর্মের হোক না কেন তাকে কুরবানির গোশত দিবেন না, কারণ তারা গোশতগুলো খায় না, তো ওগুলো দোকানে নিয়ে বিক্রি করে দেয়। আমি যখন এখান থেকে বাড়িতে যাই নাজিরহাটে মুড়ে দেখি মানুষ ওই তোলে নিয়ে তারা মানুষের কাছে বিক্রি করে দিচ্ছে, বিভিন্ন রেস্টুরেন্টের মধ্যে বিক্রি করে দিচ্ছে। সেজন্য কুরবানির গোশত শুধু মুসলমান গরিব মিসকিন যারা তাদেরকে দিবেন, অসহায় যারা তাদেরকে দিবেন। এটা হলো এক ইচ্ছা। দ্বিতীয় হলো আত্মীয় স্বজনকে দেওয়ার মাধ্যমে আপনার পক্ষ থেকে আত্মীয় স্বজনের যে একটা হক, ওই হকটাও আদায় হবে, দেওয়ার মাধ্যমে একটা আত্মীয়তার বন্ধন আরও দৃঢ় হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনার আত্মীয়কে গোশত দেওয়া এটা আপনার উপর হক। আপনার আত্মীয় স্বজন কুরবানি করতে পারে নাই বা করেছে, কিন্তু ওনার ঘরের মধ্যে গোশত আদান প্রদান করা, এই যে কুরবানির দিন থেকে শুরু করে গোশত পিটিয়ে যাদের ঘরে কুরবানি করেছে তাদের ঘরে নিয়ে যায়, যাদের ঘরে কুরবানি করে নাই তাদের ঘরে নিয়ে যায়। এটা কেন? এটা হলো পারস্পরিক মহব্বত বৃদ্ধির জন্য, সম্পর্ক দৃঢ় হওয়ার জন্য। আল্লাহর হাবিব বলেন, উম্মত তোমরা যদি ঘরের মধ্যে এক ডেকচি যদি বা এক বাড়ি যদি তোমরা ঘন্ট রান্না করো বা নতুন একটা খাবার রান্না করো, আশেপাশে ঘরের মধ্যে সে খাবারগুলো বন্টন করো। কি করো? ওই সময়ের মধ্যে আমরা দেখতাম যে ঘরের মধ্যে যদি ঘন্ট রান্না করা হতো, তখন আশেপাশে ঘর যেগুলো ওগুলোর মধ্যে এক বাড়ি করে দেওয়া হতো। এর মাধ্যমে মহব্বত বৃদ্ধি পায়, এর মাধ্যমে সম্পর্ক দৃঢ় হয়, সম্পর্ক মজবুত হয়, আন্তরিকতা বাড়ে। সম্মানিত হাজরিন, সেজন্য এক ভাগ নিজের জন্য রাখবেন, আরেক ভাগ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে দিবেন, আরেক ভাগ গরিব মিসকিন যারা তাদেরকে দিবেন। এখানের মধ্যে এখন কথা হলো গরিব মিসকিনের ক্ষেত্রে আপনি প্রথমে কাকে দিবেন? গরিব মিসকিনের ক্ষেত্রে প্রথমে আপনি এক ইচ্ছা তো আপনার আত্মীয় স্বজনকে দিবেন, এটা তো আর এখানে আসতেছে না। গরিব মিসকিনের ক্ষেত্রে প্রথমে আপনি দিবেন আপনার এলাকা ভিত্তিক, মানে এলাকার মধ্যে যে মানুষগুলো সবচাইতে অসহায়, মানে একদম গরিব একদম মিসকিন, আপনি তাদেরকে দিবেন প্রথমে। তাদেরকে দেওয়ার পরে যদি কোনো গোশত বাঁচে অবশিষ্ট থাকে, সেটা অন্যান্য মানুষ যারা আসবে, অনেক দূর থেকে বিভিন্ন মুসলমানগণ আসতে পারে, আপনি তাদেরকে সহায়তা করবেন। এটা গেল বন্টন। এখন একজন অসহায় মানুষ আপনার ঘরের মধ্যে এসেছে, আপনার কাছে গোশত নাই,
আপনি কি তাকে ধমক দিবেন? আপনি কি তাকে ধমক দিতে পারবেন? ধমক দিতে পারবেন না। সেজন্য রাওয়ায়াতের মধ্যে আছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যারা মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তাদের প্রতিও দয়া করেন না। আপনি অপর মানুষকে দয়া করলে আল্লাহ আপনাকে দয়া করবে। একজন মুসলমান আপনার কাছে সহযোগিতার জন্য এসেছে, বা দুইটা গুস্তার জন্য এসেছে, আপনার কাছে গুস্ত নাই, আপনি বন্টন করে ফেলেছেন, তখন আপনি তাকে ধমক দিতে পারবেন না। আপনি তাকে আপনার মধুর ভাষায় মুস্কি হাসিতে আপনি তাকে বোঝাবেন। প্রয়োজনে যদি সম্ভব হয় তাকে কিছু টাকার মাধ্যমে উৎসাহিত করবেন। গুস্ত দিতে পারেন না, কি হয়েছে, আপনি 10 টাকাও দিতে পারবেন না, 20 টাকাও দিতে পারবেন না, 50 টাকাও দিতে পারবেন না। যে সামর্থ্য থাকে আপনি বলবেন যে আমার কাছে তো গুস্ত না, আমি তো ওগুলো বন্টন করে দিয়েছি, নেন আপনি এগুলো দিয়ে কিছু খেয়েন, নাস্তা পানি করিয়েন। তাহলে দেখবেন সে ভিতরে ভিতরে কি সন্তুষ্ট হয়ে যাবে, খুশি হয়ে যাবে। তাদের মন খুশি করা, এটা আল্লাহকে খুশি করা। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ এটা ঈদের দিন। ঈদের দিন একজন মানুষকে ধমক দেওয়া, এটা কত বড় অপরাধ আপনি কি জানেন? এটা ঈদের দিন, এটা খুশির দিন। এখন খুশির দিনে আপনি আরেকজন মানুষকে ধমক দিয়ে তার অন্তরের মধ্যে আপনি বেদনা সৃষ্টি করে দিলেন, তার খুশিকে আপনি নষ্ট করে দিলেন। এটা অনেক যন্ত্রণাদায়ক, অনেক কষ্টদায়ক, এটা গর্হিত কাজ। সেজন্য আমরা এই গর্হিত কাজ করব না। আল্লাহ যাতে আমাদের জবানকে হেফাজত করে, সকলে বলুন আমিন। গুস্ত দিতে না পারলে অন্তপক্ষে মায়া মহব্বতে তাদের সাথে মধুর সুরে কথা বলবেন। যদি সম্ভব হয় 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যতটুকু সম্ভব হয় আপনি তাকে দিয়ে উৎসাহিত করবেন। আল্লাহ পাক জাল্লাহ শাআনহু আমাদের প্রত্যেককে এভাবে করে এই কুরবানির জবেহ পদ্ধতি আদায় করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।